এই গল্পটি শুনলে আপনি হয়তো কাউকে মনে করবেন, কেউ একজন যে একদিন সব দিয়েও শেষে একা হয়ে গেছে, আর কেউ একজন যে রক্তের সম্পর্কে না হয়েও সবচেয়ে কাছের হয়ে উঠেছে। এটা শুধু একটা গল্প নয়, এটা বাস্তবের খুব কাছের একটা সত্য। যদি এমন গল্প ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর আমাদের চ্যানেল শেকড়ের টানকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে। চলুন তাহলে গল্প শুরু করা যাক। দিনেশ চলতে চলতে হঠাৎ গাড়ি থামিয়ে দিল, কারণ রাস্তার অন্য পাশের পুলিশরা এক বুড়ি মহিলাকে ধরে মারধর করছিল। এটা দেখে দিনেশের রাগ সপ্তম আকাশে উঠে গেল। সে তাড়াতাড়ি গাড়িটা সাইডে লাগিয়ে দরজা বন্ধ করে দৌড়ে সেই গাছটার কাছে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখে পুলিশরা এক গাছের নিচে বহুদিন ধরে আশ্রয় নিয়ে থাকা এক বুড়ি মহিলার জিনিসপত্র তুলে দূরে ফেলে দিয়েছে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তার সঙ্গে ধাক্কাধাক্কি করছে। বেচারিকে বারবার মাটিতে ফেলে দিচ্ছিল। একজন পুলিশ তো তাকে যেন প্রাণহীন বস্তু মনে করে টেনে নিয়ে যাচ্ছিল। সেই বুড়ি মহিলা চিৎকার করছিল, আর লোকজন দূরে দাঁড়িয়ে শুধুই তামাশা দেখছিল। দিনেশ দৌড়ে গিয়ে পুলিশটিকে থামিয়ে বলল, এই বয়স্ক মহিলার সঙ্গে যদি কেউ অসভ্যতা করে তাহলে মনে রেখো, এই খাকি পোশাক তোমাদের গায়ে থাকবে না। একজন মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করতে তোমাদের লজ্জা করে না? আর এসব করে হয়তো তোমরা গর্বও বোধ করছো, কিন্তু যদি এদের জায়গায় কোনো গুন্ডা থাকতো তাহলে তো তোমাদের সব সাহস উধাও হয়ে যেত। তার সামনে তো তোমরা হাত জোর করে দাঁড়িয়ে থাকতে, অথবা দূরে দাঁড়িয়ে শুধুই দেখতে। দিনেশের কথা শুনে এক পুলিশ বলল, কি আজে বাজে কথা বলছেন? সরকারি কাজে বাধা দিলে কিন্তু আপনারই ক্ষতি হবে। আপনি এখান থেকে চলে যান। দিনেশ রেগে বলল, আমি কি করছি সেটা আপনাদের বোঝার দরকার নেই, কিন্তু তোমরা এটা বলো, তোমরা কি নিজের ইচ্ছায় এটা করছো নাকি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে? তখন তাদের মধ্যে আরেকজন পুলিশ বলল, দেখতে পাচ্ছেন না, এই শহরটাকে এরা ভিখারি শহর বানিয়ে ফেলেছে। শহরের প্রতিটা গলি মহল্লা মোড়ে এদের ভিড়। সারাদিন ভিক্ষা করে আর রাস্তায় শুয়ে থাকে। কেউ কেউ তো রাস্তার ধারে স্থায়ী আস্থানাই বানিয়ে ফেলেছে। তাই আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো ভিখারি যদি রাস্তায় বসবাস করে তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। পুলিশের কথা শুনে দিনেশ বলল, তাহলে কি তোমাদের সাহেবরা এদের জন্য প্রাসাদ বানিয়ে রেখেছেন যেখানে এরা থাকবে, নাকি কোনো হোটেল খুলে দিয়েছেন যেখানে এরা বিনামূল্যে খাবার পাবে? পুলিশরা বলল, এগুলো আমাদের দেখার বিষয় নয়। তখন দিনেশ বলল, ঠিক আছে, তাহলে আমি নিজেই তোমাদের এসপি সাহেবের সঙ্গে কথা বলছি। এই বলে দিনেশ এসপি সাহেবকে ফোন করলো এবং বলল, মহাশয়, আমি উচ্চ ন্যায়ালয়ের প্রবীণ আইনজীবী দিনেশ বলছি। ওপার থেকে উত্তর এলো, জি বলুন। দিনেশ বলল, মহাশয়, আপনি কি আপনাদের কর্মীদের আইন ভাঙার নির্দেশ দিয়েছেন? যদি তাই হয়ে থাকে তাহলে কেন আপনাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না? ওপাশ থেকে জিজ্ঞাসা করা হলো, ঘটনাটা কি? দিনেশ বলল, আপনাদের লোকেরা ভুলে গেছে একজন মহিলার সঙ্গে কেমন আচরণ করা উচিত, তাও আবার একজন বয়স্কা মহিলার সঙ্গে। শুনেছি আপনি ভিখারিদের শহর থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমি জানতে চাই তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করেছেন কি? যদি না করে থাকেন তাহলে কি আপনি সর্বোচ্চ আদালতের সেই মন্তব্য ভুলে গেছেন যেখানে বলা হয়েছে ভিখারিদের বিরুদ্ধে কোনো কঠোর নির্দেশ দেওয়া যায় না? কেউ নিজের ইচ্ছায় ভিক্ষা করে না, পেটের দায়ই তাকে বাধ্য করে। আর যতদিন পর্যন্ত তাদের সঠিক ব্যবস্থার নিশ্চয়তা নেওয়া না হয় ততদিন ভিক্ষা করাতেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন না। আপনাদের লোকেরা এটাও ভুলে গেছে যে কোনো মহিলা অভিযুক্তকে শুধুমাত্র মহিলা পুলিশই স্পর্শ করতে পারে। এক অসহায় মহিলা যে একটি গাছের নিচে রাত কাটায়, তার অবস্থা জানার চেষ্টা কেউ করেনি, বরং আদেশ দেওয়া হয়েছে ভিখারিরা শহরের সৌন্দর্য নষ্ট করছে, তাই তাদের বের করে দিতে হবে। আপনার পুলিশ এক বয়স্ক মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে যেন কোনো ভয়ঙ্কর অপরাধীকে ধরেছে, অথচ যখন শহরে চুরি হয়, দিনের আলোয় খুন হয়, গুন্ডারা বন্দুক দেখিয়ে ঘুরে বেড়ায়, তখন এই পুলিশ কোথায় থাকে? দিনেশের কথা শুনে কর্মকর্তা ঘটনাস্থলের অবস্থান জানতে চাইল, আর 10 মিনিটের মধ্যেই তিনি সেখানে পৌঁছে গেলেন। তিনি আসতেই সব পুলিশকর্মীরা সতর্ক হয়ে গেল,
দীনেশ পুলিশদের অসভ্য আচরণের পুরো ঘটনা এসপি সাহেবকে জানিয়ে দিল। তখন এসপি সাহেব সেই সব পুলিশ কর্মীদের শাস্তি দিলেন। এরপর তিনি বয়স্ক মহিলার দিকে ফিরে বললেন, মা, আপনি এখানেই থাকতে পারেন, আপনাকে কেউ কিছু বলবে না। ওদের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তখন দীনেশ বলল, মাফ করবেন সাহেব, কিন্তু এখন এই মা আর এখানে থাকবেন না। আমার বাড়িতে আমার মায়ের জায়গা অনেক দিন ধরে খালি পড়ে আছে, এখন তিনি আমার বাড়ির শোভা বাড়াবেন। এই বলে দীনেশ এসপি সাহেবকে প্রণাম জানিয়ে বয়স্ক মহিলার হাত ধরে বলল, মা, চলুন, এখন আপনাকে এই গাছের নিচে আর কোনো থাকার দরকার নেই। তখন সেই বয়স্ক মহিলা বললেন, বাবা, আমার পুটুলিটা এরা কোথায় ফেলে দিয়েছে জানি না। দীনেশ বলল, মা, এখন এই পুটুলির কি দরকার, চলুন না। মহিলা বললেন, না বাবা, ওটার মধ্যে আমার সন্তানদের ছবি আছে। তখন পুলিশরা সেই পুটুলি খুঁজে এনে দিলে তার হাতে দিল। দীনেশ গাড়িটা কাছে এনে গাড়িতে বসিয়ে তাকে নিয়ে রওনা দিল। অনেকক্ষণ চুপ থাকার পরে সেই বৃদ্ধামা বললেন, বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কোথাও নামিয়ে দাও, আমি অন্য কোথাও একটা জায়গা খুঁজে নেব। দীনেশ বলল, মা, আপনি কি ভুলে গেছেন নাকি আমি কি বলেছিলাম? আপনি এখন আমাদের সঙ্গেই থাকবেন। আপনার দুইটা বৌমা আছে, নাতি নাতনি আছে। এটা শুনে মা বললেন, বাবা, এখন তো আমার দ্বারা কোনো কাজই হয় না, আমি তোমাদের কি কাজে লাগবো? বাড়ির কাজ করাও ভুলে গেছি। দীনেশ বলল, মা, এখন আপনি আমাদের মা, কোনো কাজের মহিলা নন। আপনাকে কিছুই করতে হবে না, শুধু আদেশ দিতে হবে, কাজ করবে আপনার বৌমারাই। মা চুপ করে গেলেন, কিন্তু দীনেশের মনে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে ভাবছিল, কি অদ্ভুত ব্যাপার, যদি ইঁদুর পাথরের হয় তাহলে তাকে গণেশের বাহন ভেবে সবাই পুজো করে, কিন্তু যদি বাড়িতে সত্যি ইঁদুর দেখা যায় তাহলে তাকে মেরে ফেলতে সবাই উঠে পড়ে লাগে। ঠিক তেমনি বাবা মা যদি দেওয়ালে ছবির মতো ঝুলে থাকেন তাহলে সবাই তাদের সম্মান করে, প্রতি বছর ব্রাহ্মণদের খাওয়ায়, কিন্তু যখন তারা জীবিত থাকেন তখন তাদের মূল্য কেউ বোঝে না, পেট ভরে তাদের খাবারও জোটে না। আজও বুঝতে পারিনি মানুষ কেন মানুষকে এত ঘৃণা করে আর পাথরকে এত ভালোবাসে। এক মায়ের দর্শনের জন্য মানুষ পাহাড়ে উঠে যায়, অথচ নিজের মাকে রাস্তায় রাস্তায় ঘুরতে বাধ্য করে। হয়তো মানুষ ভাবে ভগবানের দর্শন করলে সব পাপ ধুয়ে যাবে, কিন্তু অন্য পাপ ধুয়ে গেলেও মায়ের সঙ্গে করা অন্যায় ভগবান কখনোই ক্ষমা করেন না। যেমন মানুষ মৃতদেহ কাঁধে নেওয়াকে পুণ্য মনে করে, তেমনি যদি জীবিত মানুষকে সাহায্য করাকেও পুণ্য ভাবত তাহলে জীবন কত সুন্দর হয়ে যেত। এই দুনিয়ার কি হয়ে গেছে, আত্মীয়তার মর্যাদা একেবারে নষ্ট হয়ে গেছে, কারোর দুঃখ কষ্ট নিয়ে কারোর কোনো ভাবনাই নেই। এতক্ষণ পর্যন্ত দীনেশ মাকে জিজ্ঞাসা করেনি যে তার সন্তানরা বেঁচে আছে কিনা, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে তো তাদের লজ্জায় মরে যাওয়া উচিত। এক মা তাদের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তারা কি তাকে দুটো ভাতও দিতে পারেনি? মনে এইসব চিন্তা সরিয়ে রেখে দীনেশ ভাবল, এসব কথা পরে শান্তভাবে জেনে নেব, কারণ এখন সে চায়নি মায়ের পুরনো ক্ষত আবার জেগে উঠুক। পুরনো কষ্ট মনে পড়লে খুবই ব্যথা লাগে। সে নিজের স্ত্রী সবিতাকে ফোন করে জানিয়ে দিল যে সে এক বৃদ্ধা মাকে বাড়িতে নিয়ে আসছে। কিছুক্ষণ পর দীনেশ বাড়ির দরজায় পৌঁছে অবাক হয়ে গেল। দেখল পরিবারের সবাই দরজায় দাঁড়িয়ে আছে এবং বরণ করার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। দীনেশের স্ত্রী সবিতা কিছু করার আগেই মা এতটাই আবেগে ভেসে গেলেন যে সবিতা আর তার ভাইয়ের স্ত্রী পূজাকে জড়িয়ে ধরলেন। তার চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। হয়তো তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এক ভিখারির এত সম্মান হতে পারে। শিশুরা তার পায়ে জড়িয়ে ধরল। দীনেশের ছেলে বলল, বাবা, উনি কি আমাদের ঠাকুমা? দীনেশ বলল, হ্যাঁ বাবা, তুমি তো জিজ্ঞাসা করতে আমাদের ঠাকুমা কোথায়, দেখো আজ আমি তাকে নিয়ে এসেছি। মা মাটিতে বসে তিনটি শিশুকে জড়িয়ে ধরলেন, তারপর দীনেশের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি কেমন ঠাকুমা, খালি হাতে চলে এলাম। দীনেশ বলল, মা, আপনি কোথাও যাচ্ছেন না, আর এই বাচ্চারাও কোথাও যাচ্ছে না, আপনি যা চাইবেন সবই পাবেন, চিন্তা করছেন কেন? এই বলে তিনি মাকে পূর্ণ সম্মানের সঙ্গে গৃহপ্রবেশ করালেন। পুরো বাড়ি আনন্দে ভরে উঠল, মনে হচ্ছিল সবার বহুদিনের ইচ্ছে পূরণ হয়েছে। পরের দিন দীনেশ অফিস থেকে ফিরে দেখল মা কোথাও নেই। সে স্ত্রী সবিতাকে জিজ্ঞাসা করল, মা কোথায়?
সবিতা ইশারায় দেখালেন মা নিজের ঘরে আছেন। দীনেশ চুপচাপ সেখানে গিয়ে দেখল মা তার স্বামীর ছবির দিকে তাকিয়ে কাঁদছেন। পাশে একটি ছবি উল্টো করে রাখা ছিল, হয়তো সন্তানদের। দীনেশ জিজ্ঞাসা করল, মা আপনি কাঁদছেন কেন? এখানে কি কোনো কষ্ট হচ্ছে? মা চোখের জল মুছে বললেন, কি বলছো বাবা, এখানে আবার কষ্ট কিসের? দীনেশ কাছে বসে বলল, তাহলে কাঁদছেন কেন? ততক্ষণে সবিতাও এসে বসেছে। সে বলল, মনে হয় মা সন্তানদের কথা মনে করে কাঁদছেন। মা বললেন, না বাবা, তুমি ভুল ভাবছ। ছোটবেলায় ওদের কথা মনে পড়তো, এখন আর না। আজ এই মানুষটা আমার স্বামীর কথা মনে করে চোখে জল চলে এলো। সে কখনো নিজের সুখ দেখেনি। যৌবনে আমার জন্য, পরে আমার সন্তানদের জন্যই সব করেছে। নিজের সুখ দুঃখ কখনো ভাবেনি। সন্তানদের ভালো শিক্ষা দেওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করেছে। 2 তলা বাড়ি বানিয়েছিল 2 ছেলে থাকবে বলে। নিজের জন্য নিচে একটা ছোট্ট ঘর লিখেছিল। বলতো, আমাদের তো এতেই চলবে। ছেলেরা বড় হলো, চাকরি পেল, বিয়েও হয়ে গেল। তারপরে একদিন আমাকে একা রেখে সে চিরদিনের জন্য চলে গেল। দীনেশ জিজ্ঞাসা করল, মা আপনার কি 2 ছেলে, মেয়ে নেই? তিনি বললেন, আহা, যদি একটা মেয়ে থাকতো তাহলে কি আমাকে এই দিন দেখতে হতো, এই ভিক্ষে করতে হতো? যে সন্তানেরা আমাকে রাস্তায় ফেলে দিয়েছে তাদের আমার বাড়িতে থাকার কোনো অধিকার নেই। অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু অসহায় ছিলাম, কিচ্ছু করতে পারিনি। দীনেশ বলল, মা আপনি কষ্ট পাবেন না, যা করেছে তার ফল তারা পাবে। আপনি সব ভুলে যান, সুখে থাকুন। মা বললেন, না বাবা, আর নয়, অনেক সহ্য করেছি। তুমি জানো না আমার সঙ্গে কি হয়েছে। বলতে বলতে তার চোখ আবার জলে ভরে গেল। তখন দীনেশের ছোট ভাই মুকুশ এসে বলল, বলুন মা, আপনার ছেলেরা আপনাকে এই অবস্থায় কেন ফেললো? মা চোখ মুছে বললেন, বাবা, ওর বাবা চলে যাওয়ার পর আমার কপালটাই খারাপ হয়ে গেল। আমার এক ছেলে এই বাড়িতেই থাকতো, কারণ তার চাকরি এখানেই ছিল। বড় ছেলে অন্য শহরে থাকতো, ভাড়া বাড়িতে। সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজের বাড়িতেই গৃহকর্ত্রীর জায়গা থেকে কাজের লোক হয়ে গেলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম, তবুও বৌমা বকাঝকা করত, কোনো কাজ ঠিকমতো হয় না বলে। ছোট ছেলে সব জানতো, কিন্তু স্ত্রীর বিরুদ্ধে কিচ্ছু বলতো না। কিন্তু তারপর যা হলো। একদিন আমি রান্নাঘরে বাসন মাজছিলাম, হঠাৎ আমার হাত থেকে একটা বাসন পড়ে গেল। বাসন পড়ার শব্দ শুনে বৌমা দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে বলল, হাত ভেঙে গেছে নাকি? এই বুড়ি কবে যে আমার পিছু ছাড়বে? বাবা তো মরে গেছেন, আর এই বুড়ি এখনো আমাদের বুকে বোঝা হয়ে বসে আছে। আমার দুঃখ এই জন্য হয়নি যে বৌমা আমাকে এমন কথা বলেছে বা খারাপ ব্যবহার করেছে। আসল কষ্ট তখনই হলো যখন আমার ছেলে সব কিছু দেখে চুপচাপ নিজের কাজে চলে গেল। তখনই আমি ঠিক করলাম আমি আর এখানে থাকবো না, বড় ছেলের কাছে চলে যাব। এই ভেবে আমি পরের দিনই বড় ছেলের কাছে রওনা দিলাম। আমাকে কেউ এটা পর্যন্ত জিজ্ঞাসা করলো না যে আমি কোথায় যাচ্ছি। সারা রাস্তা ভাবতে লাগলাম, বড় বৌমা ভদ্র ঘরের মেয়ে, নিশ্চয়ই আমাকে ভালো রাখবে। কিন্তু সেই আশাটাও আমার ভেঙে গেল। আমি বড় ছেলের বাড়িতে পৌঁছাতেই বৌমা আমাকে দেখে বলল, কি হয়েছে বুড়ি, ছোট ছেলে কি বাড়ি থেকে বের করে দিয়েছে? আমি বললাম, বৌমা তুমি কি ঠিক আছো? এ কি কথা বলছো? এক মা কি তার ছেলের বাড়িতে আসতে পারে না? আমি আর কোথায় যেতাম বলো? এদিকে কুয়ো তো ওদিকে খাই, বাধ্য হয়ে এখানে এলাম। মন চেপে সেখানেই থাকলাম। কিন্তু রাতে ছেলে বাড়ি ফিরতেই বৌমা বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিল। তখনই বুঝে গেলাম আমার অবস্থান কি। পরের দিন সকালে উঠে আমি সন্তানদের ছেড়ে চিরদিনের মতো চলে এলাম। আর এই পেটের দায় আমাকে সবার সামনে হাত পাততে বাধ্য করলো। এখন তুমিই বলো বাবা, আমার অপরাধটা কি ছিল? আমি কি ভুল করেছি তাদের জন্ম দিয়ে, তাদের হাত ধরে হাঁটতে শিখিয়ে? থাকার জন্য ভালো বাড়ি দিয়েছি, ভালো শিক্ষা দিয়েছি, এটাই কি আমার অপরাধ? এ কথা বলতে বলতে মা হাউ হাউ করে কেঁদে ফেললেন। তখন দীনেশ বলল, না মা, আপনি কোনো অপরাধ করেননি। অপরাধী তো আপনার ছেলে আর বৌমারা। এর শাস্তি তাদের পেতেই হবে। আপনি চিন্তা করবেন না, তারা এমন শাস্তি পাবে যা দুনিয়া মনে রাখবে। তাদের ভিখারি বানিয়ে না ছাড়লে আমাকে বলবেন। তখন পাশে বসে থাকা
দিনেশের ছোট ভাই মুকেশ বলল, দাদা তাদের ঠিকানা দিন, আমি এমন অবস্থা করব যে তারা স্বপ্নেও ভাবেনি। দিনেশ বলল, তুমি শুধু দেখো আমি কি করি, তোমার চিন্তা করার দরকার নেই। সে ভাবতে লাগলো, সর্বোচ্চ আদালতের নিয়ম অনুযায়ী মা বাবা জীবিত থাকলে তাদের বাড়ি বা সম্পত্তির উপর সন্তানের কোনো অধিকার নেই। সন্তানরা তখনই সেই বাড়িতে থাকতে পারে যতক্ষণ মা বাবা চান। যদি তারা না চান, তাহলে সন্তানদের বাড়ি ছেড়ে যেতে হবে। পরের দিন সকালে অফিসে গিয়ে দিনের সব প্রস্তুতি নিয়ে নিল। সন্ধ্যায় বাড়ি ফিরে কাগজে মায়ের সই করালো এবং পরের দিনই সেই কাগজপত্র জেলা দপ্তরে জমা দিল। নিজের বাড়ির সামনে পুলিশ দেখে মায়ের ছোট ছেলে সঞ্জয়ের মাথা ঘুরে গেল। সে দৌড়ে বাইরে এসে বলল, কি ব্যাপার? পুলিশ উল্টে জিজ্ঞাসা করলো, আপনি কে? এ বাড়ি কার? সঞ্জয় বলল, এ বাড়ি আমাদের, আর কার হবে? উপরে নিচে আমরাই থাকি। পুলিশ আবার জিজ্ঞাসা করল। তখন সঞ্জয় বলল, উপরের অংশ আমার বড় ভাইয়ের, সে পাশের শহরে চাকরি করে, তাই তার অংশে তালা মারা আছে। পুলিশ বলল, তাকে এখনই ডাকুন আর বাড়ির কাগজ নিয়ে আসুন। সঞ্জয় বলল, সাহেব ব্যাপারটা কি? কাগজ কেন চাইছেন? সন্দেহ থাকলে প্রতিবেশীদের জিজ্ঞাসা করুন। ইন্সপেক্টর বলল, আমরা প্রতিবেশী আর তহসিল অফিস থেকে সব খবর জেনেই এসেছি। এটা বিমলা দেবীর বাড়ি, আর আপনারা জোর করে দখল করে আছেন। এখনই বাড়ি খালি করুন, না হলে পুলিশ ব্যবস্থা নেবে। তখন সঞ্জয় বলল, সাহেব বিমলা দেবী তো আমাদের মা। পুলিশ বলল, তাহলে আপনাদের মাকে ডাকুন। এ কথা শুনে সঞ্জয় ভড়কে গেল। বলল, সাহেব মা তো এখানে নেই, কোথায় চলে গেছে জানি না। তার মাথা ঠিক ছিল না, কাউকে না বলেই চলে গেছে। আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এ কথা শুনে ইন্সপেক্টর রেগে বলল, বেশি কথা বলার দরকার নেই। কার মাথা ঠিক ছিল আর কার না সবই আমরা জেনে নিয়েছি। এখন আপনার ভাইকে ডাকুন, আর ততক্ষণ আপনার জিনিসপত্র বাইরে বের করুন। কিছুক্ষণ পর বড় ভাইও এসে পৌঁছালো। সেও একই কথা বলল, কিন্তু কোনো লাভ হলো না। পুলিশ সব জিনিসপত্র বাইরে বের করে ফেলে দিল। দূরে গাড়িতে বসে বিমলা দেবী আর দীনেশ সব দেখছিলেন। দীনেশ জিজ্ঞাসা করল, ঠিক আছেন তো মা? বিমলা দেবী বললেন, বাবা জন্ম দেওয়ার কারণে কষ্ট তো হচ্ছে, কিন্তু ওদের শিক্ষা পাওয়াও দরকার ছিল। দীনেশ বলল, মা এখন তো তারা শুধু বাড়িহীন হয়েছে, কাল তাদের সেই চাকরিটাও থাকবে না, যা আপনার দেওয়া শিক্ষার কারণেই পেয়েছিল। দুই ভাই তাদের সন্তানকে নিয়ে সেই রাতটা পার্কেই কাটালো। পরের দিন অফিসে গিয়ে তারা অবাক হয়ে দেখল তাদের চাকরি চলে গেছে। তাদের হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। সঞ্জয় কারণ জিজ্ঞাসা করলে বলা হলো, আপনারা মায়ের নাম করে কোম্পানির সাথে প্রতারণা করেছেন, চিকিৎসার নামে ভুয়ো বিল দেখিয়ে টাকা নিয়েছেন, অথচ আপনাদের মা তো আপনাদের সঙ্গেই নেই। বড় ভাই সুধীরের ক্ষেত্রেও একই অভিযোগ আনা হলো। ভেঙে পড়া দুই ভাই আবার পার্কে ফিরে এলো। সঞ্জয় বলল, দাদা এখন কি হবে? থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাবে, কিন্তু চাকরি না চললে খরচ চলবে কিভাবে? শেষে তারা ঠিক করলো জেলা অফিসে গিয়ে কথা বলবে। পরের দিন তারা এসপি সাহেবের কাছে গিয়ে বলল, সাহেব আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, চাকরিটাও চলে গেছে, আমাদের ছোট ছোট বাচ্চা, এখন আমরা কোথায় যাব? এসপি সাহেব বললেন, এতে ভাবার কি আছে? আপনারাও সেখানে যাবেন যেখানে আপনাদের মা 5 বছর কাটিয়েছেন, আর সেটাই করবেন যা আপনার মা করতেন। এখন আপনারাও বাচ্চাদের নিয়ে রাস্তায় ভিক্ষা করবেন। এর চেয়ে কম শাস্তি আপনাদের জন্য হতে পারে না। দুঃখিত, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। যা কিছু করার আছে সেটা শুধু বাড়ির আসল মালিক বিমলা দেবীরই আছে। পুলিশ তো আপনাদের বলেই দিয়েছে, সন্তানরা বাবা মার ইচ্ছা পর্যন্তই তাদের বাড়িতে থাকতে পারে। তারা বেঁচে থাকা পর্যন্ত সেই বাড়িতে সন্তানদের কোনো অধিকার নেই। আপনারা যান। তখন তারা বলল, সাহেব আমরা তো মায়ের ঠিকানা জানি না, দয়া করে তার ঠিকানাটা বলে দিন, আমরা আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। এসপি সাহেব বললেন, এর জন্য আপনারা অফিস থেকে কোনো সাহায্যই পাবেন না, কারণ এখানে যে কাগজপত্র আছে তাতে তার সেই ঠিকানাই দেওয়া আছে যেখান থেকে আমরা তাকে বের করে দিয়েছিলাম। আপনারা উচ্চ আদালতের আইনজীবী দীনেশের সঙ্গে দেখা করুন, হয়তো তিনি তার ঠিকানা জানেন, কারণ এই মামলা তার মাধ্যমেই এসেছে। এরপর দুই ভাই দীনেশের অফিসে পৌঁছালো, কিন্তু তিনি সেখানে ছিলেন না। তার সহকারী বলল, স্যার আসবেনই, কোনো জরুরি কাজ থাকলে আপনারা বসে অপেক্ষা করতে পারেন। দুই ভাই প্রায় 2 ঘন্টা ধরে বসে রইল, কিন্তু দীনেশের কোনো খবর নেই।
তারা আবার জিজ্ঞাসা করলে সহকারী বলল, ওহ, আমি তো বলতে ভুলেই গেছি, আজ তো তিনি আসবেন না, আজ তার মায়ের জন্মদিন, আমাকেও একটু পরে তার বাড়িই যেতে হবে। তখন সঞ্জয় বলল, দয়া করে তার বাড়ির ঠিকানাটা বলুন, আমাদের তার সঙ্গে দেখা করা খুব জরুরি। সহকারী ঠিকানা বলে দিল। তারা সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে দীনেশের স্ত্রী সবিতা একটা সুন্দর শাড়ি এনে বিমলা দেবীর হাতে দিয়ে বলল, মা, আজ সন্ধ্যায় অফিসের লোকজন আর প্রতিবেশীরা আপনাকে দেখতে আসবেন, আপনি এই শাড়িটা পরে নেবেন, যদি ভালো না লাগে অন্যটা বেছে নেবেন। বিমলা দেবী বললেন, বৌমা, তুমি যা এনেছো সেটাই আমার জন্য যথেষ্ট। তারপর বললেন, আরে বৌমা, অতিথিরা আসবে, রান্নাও তো করতে হবে, চলো আমি সাহায্য করি, তোমরা দুজন একা কষ্ট পাবে। সরিতা হেসে বলল, মা, বাইরে গিয়ে দেখুন হাইলুইকররা এসে গেছে, আপনি চিন্তা করবেন না। সন্ধ্যা হতে না হতেই লোকজন আসতে শুরু করলো। বিমলা দেবীকে সোফায় বসানো হলো, গান বাজনা চলছিল। এটা দেখে তিনি খুব খুশি হলেন। কিছুক্ষণ পরে সবিতা আর পূজা একটি বড় কেক এনে তার সামনে রাখলো। এটা দেখে তিনি অবাক হয়ে বৌমাতের দিকে তাকালেন, যেন জিজ্ঞাসা করছেন, এটা কি? তখন সবাই একসাথে গান গাইতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ মা। বিমলা দেবী অবাক হয়ে বললেন, বৌমা, আজ আমার জন্মদিন, আমি তো জানিই না। সরিতা বলল, মা, আপনি ভুলে যেতে পারেন, আমরা কি করে ভুলবো? আপনার আধার কার্ডে আপনার জন্ম তারিখ দেখে নিয়েছি। এদিকে বাইরে দাঁড়িয়ে সঞ্জয় আর সুধীর ভাবছিল, এত অতিথি এসেছে, এখন আমাদের ভেতরে যাওয়া কি ঠিক হবে? তখন কয়েকজন এসে বলল, এখানে দাঁড়িয়ে কি করছো, ভেতরে চলো। তারা ভেতরে ঢুকলো, কিন্তু সামনে যা দেখল তাতে তাদের মাথা ঘুরে গেল। তাদের মা বিমলা দেবী রাজরানীর মতো সাজে দাঁড়িয়ে আছেন, আর কিছু মহিলা তাকে কেক কাটতে সাহায্য করছে। হঠাৎ দীনেশের নজর তাদের উপরে পড়ল। সে দৌড়ে এসে বলল, আপনারা কে? সঞ্জয় বলল, সাহেব, আমরা বিমলা দেবীর ছেলে। দীনেশ সব জানত, তবুও না জানার ভান করে তাদের বাইরে নিয়ে গেল। সঞ্জয় বলল, সাহেব, আমরা শেষ হয়ে গেছি, থাকার জায়গা নেই, চাকরিও নেই, বউ বাচ্চাদের পার্কে রেখে এসেছি, আমাদের সাহায্য করুন। দীনেশ রেগে বলল, এটা আমার অফিস নয়, এটা আমার বাড়ি, এখানে আমি অফিসের কাজ করি না। তারা কাকুতিমিনতি করে বলল, আমরা জানি এখানে আসা উচিত হয়নি, কিন্তু কি করতাম, বাচ্চাদের কষ্ট দেখতে পাচ্ছি না। দীনেশ রাগে বলল, তোমাদের প্রিয় স্ত্রীদের বলো, তারা তো খুব হুমকি দিত, এখন সময় এসেছে, তাদের বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে যাক, আর তোমরাও তাদের পেছনে যাও। আর যাদের জন্য এত কান্নাকাটি করছো, আজ তোমরা তাদের খাওয়াবে, কাল সেই সন্তানরাই তোমাদের ঘর থেকে বের করে দিবে। যেমন তোমরা তোমাদের মায়ের সঙ্গে করেছো, ঠিক তেমনই তোমাদের সন্তানরাও করবে। সঞ্জয় পায়ে পড়ে বলল, সাহেব, আমাদের মাফ করে দিন, আমরা ভুল করেছি, আমাদের মায়ের সঙ্গে একটা বার দেখা করে দিন, আমরা তার কাছে ক্ষমা চাইব। দীনেশ বলল, তোমরা ভুল করনি, তোমরা অপরাধ করেছ, আর অপরাধের কোনো ক্ষমা নেই। এখন তিনি তোমাদের মা নন, আমার মা, আর তোমাদের মতো ছেলেদের শাস্তি হলো সারা জীবন মায়ের সঙ্গে দেখা করার জন্য কষ্ট পাওয়া। এখন চুপচাপ এখান থেকে চলে যাও, কেউ যদি জানতে পারে তাহলে পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে। আমি চাই না আমার মায়ের জন্মদিনে কোনো অশান্তি হোক। বাধ্য হয়ে দুই ভাই সেখান থেকে চলে গেল। তাদের স্ত্রীদের কাছে ফিরতেই তারা জিজ্ঞাসা করল, কি হলো? সুধীর বলল, যা হওয়ার ছিল তাই হয়েছে, তোমাদের কর্মের ফল এখন সবাইকে ভোগ করতে হবে, তোমাদেরও, আমাদেরও, আর বাচ্চাদেরও। তখন সঞ্জয়ের স্ত্রী বলল, চলুন, আমাদের মায়ের কাছে নিয়ে চলুন, আমরা তার পায়ে পড়ে ক্ষমা চাইব, তারপর তাকে বুঝিয়ে বাড়িটা নিজের নামে করে নেব। সঞ্জয় রেগে বলল, চুপ করো, এখনো নিজের স্বার্থের কথাই ভাবছো? এখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়ি চলে যাও, তোমরা তাদের মেয়ে, তারাই তোমাদের দেখবে। আমরা এতদিন আমাদের দায়িত্ব পালন করেছি, কিন্তু তোমরা কখনো আমাদের কথা ভাবোনি। এখন সময় এসেছে তোমাদের বাবা মায়ের যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা তাদের উপরই গিয়ে প্রয়োগ করো। আর যদি তারা তোমাদের বাড়ি থেকে বের করে দেয়, তাহলে চিন্তা করো না, ভিক্ষা করতে পারো, অথবা বাড়ি বাড়ি গিয়ে ঝাড়ু মোছা বাসন মাজার কাজও করতে পারো, তখন বুঝবে বাসন কি করে মাজতে হয়। এই বলে সঞ্জয় তার স্ত্রীকে যাওয়ার ভাড়া দিয়ে বলল, আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমরা চাইলে আবার বিয়েও করতে পারো। আমরা আমাদের স্ত্রীর জন্য সব দিয়েছি, কিন্তু মা যদি 10 টাকা চাইতো, তখন বলতাম আমাদের কাছে বিষ খাওয়ারও নাকি টাকা নেই।
এ কথা বলতে বলতে সঞ্জয় কেঁদে ফেলল। তখন সুধীর বলল, তুমি ঠিকই বলেছ দাদা, আজ আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি। যদি সেদিন মায়ের পাশে দাঁড়াতাম, তাহলে আজ হয়তো মাও থাকতো, ঘোরও থাকতো। দুজনে অনুতাপে ভেঙে পড়ল। কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। মাকে দেওয়া কষ্টর জন্য ভগবানও ক্ষমা করবেন না। গল্পটা যদি আপনাদের মনে একটু হলেও ছাপ ফেলে থাকে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে জানিয়ে দিন। আপনাদের মতামত কমেন্টে লিখুন। আপনার একটা কথাই আমাদের আরও ভালো গল্প লিখতে অনুপ্রাণিত করে। এবং এরকম আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে আমাদের চ্যানেল শেকড়ের টানকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, শেকড় যত গভীর, মানুষ তত শক্তিশালী। আবার দেখা হবে নতুন এক গল্পে। ধন্যবাদ।